गुड मॉर्निंग फ्रेंड्स। सकाल सकाल चले एलाम तुम्हारे साथे कथा बोलते। এই যে পিছন দিয়ে মেন রোড আছে ঘরের পিছনে, তো সব সময়তেই গাড়ি চলে, গাড়ির আওয়াজ পাবে তোমরা। যখনই ভিডিও করব তখনই গাড়ির আওয়াজ আসবে, এটা কিছু করার নেই। তো সকাল সকাল মোটামুটি কাজ সেরে নিয়েছি। কাজ সেরে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, এখন 8টা বাজে। আর বাকি কাজগুলো করে নেব। আজকে আবার কমান্ডে যাওয়ার আছে, ডাক্তারকে রিপোর্টগুলো দেখাবো। তো ঘরের এমনি কাজ হয়ে গেছে, বাকি এই জামা কাপড় আছে দুটো গোছাবো, গুছিয়ে ছেলেকে ডাকবো। এখনও ঘুম থেকে ওঠেনি, ডেকে তখন রেডি হয়ে যাব। তো ছেলেকে ডাকি, এখন ঘুমোচ্ছে। আমি এই যে কালকে যে রিপোর্টটা নিয়ে এসেছিলাম ওটাই বার করলাম। এই যে রিপোর্টটা বার করলাম। রিপোর্টটা একটু আমি বুঝতে পারছি না, তাও ডাক্তারকে দেখানোর আগে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখব যে রিপোর্টটা কি এসেছে। তা রিপোর্টটা আগে সার্চ করে নিই, সার্চ করে দেখি যে কি বলছে রিপোর্টটা। রেডি হচ্ছি কমান্ডে যাবো বলে, ডাক্তার দেখাতে যাবো বলে। দেরি হয়ে গেল, 9টা বেজে গেছে। ছেলেকে ডাকছি কখন থেকে উঠছে না। দেখি আমি এবার এই ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি। দেখো এগুলো প্রেসক্রিপশন নেওয়া হয়ে গেছে, জল নিলাম। এবার নিতে হবে টাকা। পার্সটা নিলাম, আর রুমাল আছে মনে হয় এই ব্যাগটায়, রুমালটা নিলাম। আর কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। এটিএমটা নিয়ে যে সঙ্গে টাকা তুলতে হবে। তো চলো, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার ছেলে রেডি হলে বেরিয়ে যাব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের জন্য। তো চলো এবার বাসে নয় অটোতে করে যেতে হবে, 5-10 মিনিট লাগবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তো ছেলে বলল যে না, ভিড়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে যেতে পারবো না, চলো হেঁটেই চলে যাই। কলকাতার বাসে এতটাই ভিড় হয় যে দাঁড়ানোর জায়গা থাকে না, দাঁড়িয়ে গেলেও এত ভিড়। সেই জন্য ছেলে চাপাচাপিতে যেতে চাইছিল না, দিয়ে বললো যে হেঁটেই যাই। সেই জন্য আমি আর ছেলে হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে হেঁটে গেলে প্রায় 35 থেকে 40 মিনিট লাগবে। হসপিটাল থেকে যেখানে আছি ওখানকার দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার মতো, আর একটু বেশি হতে পারে। তো হেঁটেই চলে যাই, বেশি দূর না, কাছেই। আমি আর ছেলে গল্প করতে করতে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ। মাঝেরহাট ব্রিজ পার হয়ে বাঁদিকে রাস্তা দিয়ে গেলেই, সোজা গেলেই চলে যাব নিউ আলিপুর। উপর দিয়ে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেট্রোর লাইন, ওই দিক দিয়ে মেট্রো যাওয়া আসা করে। আর এই দেখো চলে এসেছি এইদিকে। এবার বাঁ সাইডের রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তা দিয়ে সোজা গেলেই চলে যাব নিউ আলিপুর। দেখো নিউ আলিপুর প্রায় আমরা যেখানে থাকি সেখানে পৌঁছে গেছি। যা রোদ, গরম, রোদে রোদে ঘেমে গেছি পুরো। তাও যে সাইডে ছায়া আছে সেই সাইড দিয়েই এলাম। চলে এলাম ঘরে, হাঁপিয়ে গেছি। যা রোদ, গরম। 40 থেকে 50 মিনিট হেঁটে তবেই আসলাম। এসে ফ্যান চালিয়ে দিয়েছি, দেখো ফ্যান দিচ্ছে। আমি একটু রেস্ট করে নিই, তারপর ফ্রেশ হবো। গরম লেগে গেছে ভীষণ। সন্ধ্যা হয়ে গেছে এখন, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এবার কিছু কাজ আছে সেগুলো করব। দেখো কত জামা কাপড় আছে, এগুলো গোছাতে হবে। ব্যাগ ট্যাগ সব প্যাক করতে হবে। কালকে আবার এখান থেকে বাড়ি যাওয়ার আছে, এখানে থাকা হয়ে গেল, ডাক্তার দেখানো হয়ে গেল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেব।
কালকে বেরোবো এখান থেকে। দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এদিকে একটা ট্রলিটা গোছানো হয়ে গেছে, পিঠ ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। যাওয়ার সময় 4-5টা ব্যাগ হবে। তো ব্যাগ মোটামুটি প্যাক করা হয়ে গেছে। এগুলো এখনও 2-1টা যেগুলো বাকি আছে সেগুলো সকালে প্যাক হবে। আর এদিকে এই দুটো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্লিপিং ব্যাগটা বাকি আছে, আর এই দুটো এইগুলো ও স্টোরে রেখে যাবে, এগুলো বাড়ি নিয়ে যাবে না। তো চলো, ব্যাগ সব প্যাক করা কমপ্লিট মোটামুটি আজকের মতো, আবার বাকিগুলো কালকে হবে। ব্যাগ গোছানোর পর একটু চা খেয়ে নিচ্ছি, ছেলেকেও দিয়েছি, ছেলেও চা খাচ্ছে, আমিও খাচ্ছি। ও আমার সাথে কথা বলছে আর আমাকে হাসাচ্ছে আমি ভিডিও করছি বলে। আর ও তো ভিডিওর সামনে আসবে না, সেই জন্য আমাকে হাসাচ্ছে, আমি কথা বলছি আমাকে হাসিয়ে দিচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, এখন আবার আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। সামনে একটু বাজারে যাচ্ছি, বাজারে বিরিয়ানি আনতে যাচ্ছি। আজকে রাতে বিরিয়ানি খাওয়া হবে, সেই জন্য বিরিয়ানি আনতে যাচ্ছি। সামনেই আছে দোকান, বেশি দূরে না। তো চলো বিরিয়ানিটা নিয়ে আসি। 7টা বেজে গেছে, তখন গেটের বাইরে আর যেতে দেবে না, আগে নিয়ে আসি। বিরিয়ানি আনতে বেরিয়ে পড়েছি, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। ওপারে আছে দোকান, ওপারে যাব, গিয়ে নিয়ে আসবো। আর রাতেও কলকাতার রাস্তা কোনো সময় ফাঁকা পাবে না, সব সময়তেই এরকম গাড়ি চলে, এত ভিড়, মানে রাস্তায় এপার ওপার করা যায় না। তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ঘরের দিকে। একটা বিরিয়ানির সঙ্গে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। তো চলো এবার ঘরে যাওয়া যাক। ঘরে চলে এসেছি, দেখো ব্যাগ থেকে সব বের করে রাখলাম। 3টে প্যাকেটে দিয়েছে বিরিয়ানি, আর ওই প্যাকেটটা প্লেটে রেখেছি, এটাই আছে স্যালাড, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, থামস আপ। তো একটু পরে খাওয়া হবে। দেখো খাবার বেড়ে নিয়েছি, যে সবার জন্য 3 জনের জন্য 3টে প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা দিয়েছে চিলি পনির, আর এখানে স্যালাড। চিলি পনিরটা তোমাদের দাদাভাই নিয়ে আসলো, সব রেডি করে নিয়েছে, এবার একসাথে সব খাওয়া দাওয়া করা যাক।